সবাই ভয়ই পায়। এটা আমার ঠিক আমার এই রেসিডেন্সের পাশেই সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হচ্ছে, আমার গার্ডকে বারণ। আপনারা কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তার প্রেস কনফারেন্স শুনেছেন এবং সেখানকার মানুষের বিক্ষোভ ছিল, কারণ পুলিশের হাতে মার খেয়েছেন এলাকার মানুষ এবং তাদের মায়েরা পুলিশ সুপারের বাংলোর সামনে তার বিক্ষোভ দেখিয়েছেন। যদিও দায় ঝেড়ে ফেলেছেন কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি বলেছেন রাত 1টা পর্যন্ত তার সার্মেও খুব চিৎকার করছিল, তার ওয়াইফ শুনেছে, তিনি নিজে অবজারভেশন করেছেন, তার গার্ডরা বলেছেন, কিন্তু কেউ শোনেনি এবং তার বাংলোতে গিয়ে বাজি পড়েছে। তো এসপি সাহেব আপনাকে বলছি, আপনি তো কোচবিহারের পুলিশ সুপার, গোটা কোচবিহার শহর জুড়ে যে দানব হয়েছে, শব্দ দানব হয়েছে, সেখানে আপনি আপনার পুলিশ কতটা ব্যবস্থা নিয়েছে এই প্রশ্নটা উঠছে কিন্তু, এবং উঠছে বলেই এ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে তিনি যা লিখেছেন যে কোচবিহারের 9 নম্বর ওয়ার্ডের রেলঘুমটি এলাকায় গতকাল কালী পুজো রাতে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা উৎসব উদযাপন করছিলেন। সেখানে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সেই বাচ্চাদের ও এক মহিলাকে অপ্রকৃতিস্থ অবস্থায় মারধর করেন, এটা উনি লিখেছেন। এবং কয়েকদিন আগে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমতিতে আমি কোচবিহার যাই এনার সঙ্গে সাক্ষাৎ করতে, তখনই কীর্তিমান পুলিশ সুপারের নেতৃত্বে খাগড়াবাড়ি এলাকায় জিহাদিদের দ্বারা আমাকে আক্রান্ত হতে হয়, এটা শুভেন্দু অধিকারী পোস্ট। এবং গতকালের ঘটনার বিবরণ আক্রান্ত মহিলার মুখে দলদাস এসপির কীর্তি শুনুন, এটা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমি সেই পোস্টটা পড়ে দিলাম। প্রশ্ন হচ্ছে গোটা কোচবিহার জুড়ে মদনমোহন মন্দির হোক, রাজবাড়ি হোক, বাস স্ট্যান্ড হোক, কোচবিহার স্টেশন হোক, খাগড়াবাড়ি হোক, সর্বত্রই শব্দ দানবে কান পাতা দায় হয়েছে। সেটা সেখানকার মানুষ বিভিন্ন সময় আমার সঙ্গে ফোনে তাদের কথা হয়েছে, কারণ আমি কোচবিহার জেলা সম্পর্কে খুব ওয়াকিবল এবং কোচবিহার জেলাতে সাংবাদিকতার বিভিন্ন তাগিদে আমাকে যেতে হয়েছে, বহুবার যাইও। তো এটা যেমন কোচবিহারের ছবি এরকম নয়, সারা বাংলাতেই হয়েছে, ডেসিবেলের মাত্রা ছাড়িয়েছে, গোটা আকাশ ধোঁয়া হয়েছে। প্রশ্ন হবে শুধু কি কলকাতা জুড়ে, রাজ্য জুড়ে হয়েছে, ভারতবর্ষে আর কোথাও হয়নি? হ্যাঁ হয়েছে, দিল্লিতে ভয়ঙ্কর অবস্থা হয়েছে, অ্যাকিউট প্রবলেম হয়েছে, যারা সিওপিডি পেশেন্ট তাদের সমস্যা হয়েছে এবং বাচ্চাদের সমস্যা হয়েছে, ষাঁড় মেয়েদের সমস্যা হয়েছে, পথ চলতি মানুষের সমস্যা হয়েছে, যারা ফুটপাতে শুয়ে থাকেন তাদের গায়ে ছাই পড়েছে, বিভিন্নভাবে তারাও কিন্তু এর শিকার হয়েছে। কিন্তু আপনি অস্বীকার করছেন যে আপনি কোনোভাবে মারধর করেননি এবং আপনি দায়িত্বহীন ভাষায় প্রেস কনফারেন্সটা করেছেন সাংবাদিকদের। আপনি প্রশ্ন শোনেননি, আপনি বলেছেন বেশি। তো আপনার প্রেস কনফারেন্সটা তো আগে দর্শকরা শুনেছে এবং আপনার সম্পর্কে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কেন শুভেন্দু অধিকারী, তার উত্তর আপনি শুভেন্দু অধিকারীর কাছে নেবেন, মানে যিনি হচ্ছেন বিরোধী দলনেতা। তিনি ট্যাগ করেছেন যে তিনি আক্রান্ত হয়েছিলেন এই খাগড়াবাড়ি এলাকার কথা তিনি বলছিলেন। আসলে এই শব্দ দানবদের রোখার ক্ষেত্রে যে বিধিনিষেধ থাকার কথা, এখন কিছু অতি উৎসাহ সমাজের বিভিন্ন মানুষ, মধ্যবিত্ত হোক, এলিট হোক, এই দীপাবলিতে কখনোই ষাঁড় মেয়েদের কথা ভাবেন না এবং যারা শ্বাসকষ্টজনিত রোগী আছেন তাদের কথা ভাবেন না, না
হার্ট প্রবলেম আছে তাদের কথাও ভাবেন না। তাই পুলিশ সুপার মহোদয় দ্যুতিমান ভট্টাচার্য আপনাকে বলছি, আপনি যে আপনাকে আমি দেখিয়ে দেবো এবং এখানে বেশ কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে। তাহলে এই শব্দদানব রোখার ক্ষেত্রে আপনার অভিযান নিশ্চয়ই ছিল, গোটা কোচবিহার জেলা জুড়ে ছিল। কত বাজি আপনি উদ্ধার করতে পেরেছেন শব্দবাজি, তার তালিকা নিশ্চয়ই আপনার কাছে আছে। আর যে শব্দবাজিটা ফেটেছে আপনার বাংলোর সামনে, নিশ্চয়ই আপনি তাহলে আপনার যে টিম, পুলিশের যে টিম, যারা বাজি নিয়ে যারা এক্সপার্ট, তারা কিভাবে হচ্ছে রেড করলো বা কিভাবে ছানবিন করলো, এই প্রশ্ন সেখানকার মানুষ তুলে ধরেছেন। শাসক বিরোধী দরজা এখনো হয়নি, কিন্তু অপোজিশন লিডার তিনি এটা বলেছেন। তাই রাস্তা কেন অবরোধ হয়েছে, রাস্তা দাঁড়িয়ে রাস্তাকে গার্ড করে মায়েরা বলছিলেন যে ঘটনা ঘটেছে। আসলে আপনি পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, আপনি বরাবরই শিরোনামে থেকেছেন। তো যাই হোক, আমি আপনাকে দীপাবলির এখনো সন্ধিক্ষণ রয়েছে, এখনো মুডে আছে মানুষ, কিন্তু যে মুড মানুষ এখন উৎসবে আছেন। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের সারা বাংলা জুড়ে, আপনি তো তোরসাপাড়ের জেলাতে আপনি আছেন, কোচবিহারে, সেখানে যখন এই পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে, তাহলে জবাবটা শুভেন্দুবাবু কেন দিয়েছেন? আপনি প্রেস কনফারেন্স করেছেন এবং আপনাদের রাজ্যের কলকাতা পুলিশ কমিশনার তিনি কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরেছেন, শব্দবাজি আটক হয়েছে। আসলে শব্দবাজি আটকের নামে আমি একটা স্পেসিফিক তথ্য দিতে পারি, যেটা সব জেলার ক্ষেত্রেই হয়েছে, বোধহয় পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বেশি হয়েছে, সব জেলাতেই হয়েছে। সেখানে যারা গুমটিতে ছোটোখাটো ব্যবসা করেছেন বা কিছু বাজি হয়তো রেখেছেন, তাদেরকে ব্যাপক ফাইন হয়েছে, 50,000, 60,000, 70,000-এর মতো ফাইন হয়েছে। আমি তথ্যটা নিয়েই বলছি, আমি তথ্য বাইরে কোনো কথা বলছি না। এই উৎসবটা হবে, নিশ্চয়ই হবে, কিন্তু উৎসবের মধ্যে যেটা বেদনার সুর, সেটা হচ্ছে এই শব্দবাজির দানবে প্রকৃতি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বিশেষ করে পাখিরাও ডিস্টার্ব হচ্ছে এবং জঙ্গলের যে সমস্ত জন্তু থাকে তারাও আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং জঙ্গলে যেহেতু কোচবিহারে আপনি থাকেন, সেদিকতে একটা বৃহৎ অংশ জঙ্গল তোরসার পাড়ে আছে এবং প্রচুর জঙ্গলের পশু তারা বেরিয়ে পড়েন। কিন্তু এই গাছগাছালি কেঁপে উঠছে, ধোঁয়ায় ভরে যাচ্ছে, গাছের রং পাল্টে যাচ্ছে, মানুষের শ্বাসকষ্ট বাড়ছে, এগুলো তো ভয়ঙ্কর। কারণ হচ্ছে এই শব্দবাজিগুলো আপনি নিশ্চয়ই জানেন যে শব্দবাজির তাহকিকাত করতে গিয়ে বিস্ফোরণে হয়েছে এ বাংলায় মজফল আছে, দত্তপুকুর আছে। আমি আজকে পুরনো কাসন্দি আর ঘাটতে চাইছি না। তা আপনি ডিফেন্ড করেছেন, আপনি মারধর করেননি, আপনার পুলিশ মারধর করেনি, কিন্তু মায়েরা বলছে মারধর হয়েছে। তো কেন বিরোধী দলনেতা লিখলেন সেটা উত্তর আপনি আগেই বলছি, আপনি দেবেন না। আপনি আপনার মতো করে প্রেস কনফারেন্স করেছেন। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, আপনি যে কথা বলছেন, মায়েরা যে কথা বলছে, তাহলে কি সবাই মিথ্যা কথা বলছেন? আপনিও মিথ্যা কথা বলছেন না, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহারের, আপনিও ঠিক মিথ্যা কথা বলছেন না। আপনি তথ্য নিয়ে বলছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলছেন, তিনিও মিথ্যা কথা বলছেন না। মায়েরা অবরোধ করেছে, সেই ছবি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে, তারাও মিথ্যা কথা বলছেন না। তাহলে হলোটা কি? তাহলে আপনার যে টিম যারা অভিযান করেছিল, তারা কি পারলো না কন্ট্রোল করতে এই শব্দদানব বাজিদের কারবারিদেরকে? এখন তো সে পটকার যুগ নেই, এখন তো সে লিচু বোম আগে ফাটতো, এখন তো এক একটা আওয়াজ। আপনার সঙ্গে কিছু কিছু জায়গায় একমত হচ্ছি, কিন্তু আবার কিছু কিছু জায়গায় একমত হচ্ছি না, এই কারণে যে যদি বাচ্চারা হয়, যদি বাজি ফাটিয়ে যদি আপনার বাংলোয় ঢুকে পড়ে, মানে স্ফুলিঙ্গ যাকে বলে, তাতে আপনার পারিবারিক জীবনে ব্যাঘাত ঘটেছে। আপনি সহধর্মিনীর কথা বলছিলেন, আপনার সারমেয়গুলো চিৎকার করেছে। শুধু আপনার সারমেয়গুলো কেন, গোটা কোচবিহার, শুধু বাংলায় শুধুমাত্র কোচবিহারে কালী পুজো হয়নি, সারা বাংলা জুড়েই হয়েছে। তাই আপনার জেলাতে বহু জায়গাতে যা বাজি ফেটেছে, যা মোটামুটি শব্দ দানব ছিল, যা ডেসিবেল থাকা উচিত নর্মাল, সেটা অনেক বেশি অতি মাত্রায় ছিল। এখানেই প্রশ্ন উঠছে আপনার পুলিশ সম্পর্কে এবং আপনার ভূমিকা সম্পর্কে। এই যে কথা বিরোধী দলনেতা
তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতেই বলছি। এই শব্দদানবের বাজির ঘটনায় আপনাকে এখন মোটামুটি বিতর্কের শিরোনামে থাকতে হলো। এরপরই তো নির্বাচন মোডে চলে যাবে। যাই হোক, নির্বাচনের সঙ্গে আমি কোনো রিলেট করছি না। আপনি ডিফেন্ড করছেন, তারা বলছেন আপনি ভুল বলছেন। এই কে ঠিক বলছেন সেটা সিসিটিভি ফুটেজ ঠিক করবে। সেটা যদি মায়েরা দাবি করে যে পুলিশ সুপার সত্যিই মারধর করেছেন কিনা, তার বডিগার্ডরা মারধর করেছেন কিনা, এগুলো তো থাকবে। কিন্তু শব্দদানবের কলকাতা কেঁপেছে। কলকাতার ছবি দেখছিলাম, আকাশ ধোঁয়া হয়ে গেছে। আকাশে কার্যত কোনো মেঘ দেখা যাচ্ছিল না, শুধু সাদা বাজির যে আস্তরণ চাদর সেগুলো দেখা গেছে। নিশ্চয়ই কোচবিহারের আকাশও দেখা গেছে। তাহলে পুলিশের যে ভূমিকা ছিল, পুলিশ যে রেড করছিল, রেডটাকে ঠিকঠাক করতে পারেনি, নাকি বড় বড় ব্যবসায়ীদেরকে গার্ড করার জন্য পুলিশের ভূমিকা থাকে নাকি? এটা কি শুধু কোচবিহারের ক্ষেত্রে বলছি আমি? এটা হচ্ছে মগরাহাট বলছি, এটা বলছি মজপুর বলছি, এটা বারাসাত বলছি, মধ্যমগ্রাম বলছি, যেখানে কালী পুজোর ব্যাপক চল আছে, এবং হচ্ছে পূর্ব বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান, সর্বত্রই হয়েছে এটা। এই শব্দদানব তো রোখা উচিত, ঠিক, আপনার সঙ্গে একমত। কিন্তু যেগুলো বিস্ফোরণে মৃত্যু হয়, যেগুলো বিস্ফোরণে বাজে ফাটে, তারাও কিন্তু শব্দবাজি বলে চালিয়ে দেন। কিন্তু শব্দবাজির আড়ালে এরকম বিস্ফোরণের ঘটনা কিন্তু বাংলায় ঘটেছে। কল্যাণী হতে পারে, আপনার হচ্ছে পশ্চিম মেদিনীপুর হতে পারে, পূর্ব মেদিনীপুর হতে পারে, এইগুলো সব মনে আছে প্রত্যেকে। তাই আপনি আপনার মতো করে বলেছেন, কিন্তু এই শব্দ দানব বাজির ক্ষেত্রে যে তহকিকাত করার ব্যাপার ছিল, হয়তো আপনার পুলিশ ঠিকমতো করেছে কিনা। যদি করতো তাহলে আপনাকে আজকে এই প্রেস কনফারেন্সটা করতে হতো না। তাই কে ঠিক বলছেন, কে মিথ্যা কথা বলছেন, এটা আপনারা ঠিক করুন, আমি ঠিক করব না। তবে শব্দদানব বাজির ক্ষেত্রে আমাদের পূর্ণ বিরোধিতা রয়েছে, সমর্থন তো নয়। কারণ যেটা আপনার একটা প্রতিটি মানুষের একটা স্বভাব সিদ্ধ পরিস্থিতি থাকে, সাধারণভাবে যেরকমভাবে থাকেন। অনেকে ভয় পান, অনেকে যেমন হার্টের প্রবলেম, যেটা বলছিলাম, যে এগুলো সমস্ত কিছু মানে অপ্রকৃতিস্থ হয়ে যায়, মানে আনন্যাচারাল হয়ে যায় ব্যাপারটা, মানে এমন এমন ফাটে। তো কারো উন্মাদনা থাকে, কারো উন্মাদনা থাকে না। দেখে প্রশ্নের উত্তর দেবেন যদি আপনাদের মনে হয় যে শব্দদানব রোখার ক্ষেত্রে শুধুমাত্র পুলিশকে ভূমিকা নিলে হবে না, তার সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকেই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। আসলে কত শিক্ষা কথা বলবেন, বাংলায় অনেক কথা বলছি, অনেক কথা হচ্ছে, কিন্তু কেউ কি শিক্ষা নিচ্ছেন, কেউ কি শুনছেন? আমার মনে হয় না কেউ শুনছেন। এই পুলিশ সুপারের ভূমিকা সম্পর্কে যখন বলছেন অপোজিশন লিডার, তো আমি সংবাদ মাধ্যম সাংবাদিক, আমি তো পোস্টমর্টম করবোই। আমার তো মনে হয়েছে যে এটা একটা সংবাদ হতে পারে। যদি আপনাদের ভালো লাগে মতামত দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমরা শব্দদানবের বিরুদ্ধে, আমরা সুস্থ সামাজিকের গঠনের ক্ষেত্রে। তাই পুলিশ সুপার মহোদয় দ্যুতিমান ভট্টাচার্য, আপনি ঠিক বলছেন না কারা ঠিক বলছে সেটা সময় বলবে। আপনি আপনার ডিপার্টমেন্টাল প্রসিডিংস করিয়ে দেখুন যে গন্ডগোলটা কোথায় ছিল। নমস্কার, আমি নয়ন রায়।